হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমি মেহেদি বাবু, আয়েশা মনি আর ক্যামেরাতে আছে মেঘলা। আমরা সবাই মিলে কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আজকে আমার সালসা বাবুকে গোসল করাবো। তো বাবু হওয়ার পর সালসার গোসল করার আজকেই কিন্তু প্রথম, কারণ আমি নর্মালি বাচ্চা ছোট থাকলে মাদার ক্যাটকে গোসল করাই না। তো সালসা কিন্তু কম দুষ্টু না। এই যে দেখেন কি অবস্থা, আমি তো ভাবতাম সিমি বুঝি এমন অ্যাগ্রেসিভ, কিন্তু না, আমার সালসাও কম না। আজকে প্রমাণ করে দিল। ভাগ্যিস আমি আমার বাথরুমে গোসল করে, না হলে কিন্তু আজকে আমার একেবারে খামচি দিয়ে একাকার অবস্থা করে দিত। বুদ্ধি করে ছাদে নিয়ে আসছি। আর আরও একটা কারণে ছাদে আনছি, যেহেতু বাচ্চাগুলো ছোট আর আমি তো একটু ভয় পাই বিড়ালে ঠান্ডা লাগার, যে যদি ঠান্ডা লেগে যায়, এজন্য দেখলাম যে রোদ আছে ছাদে নিয়ে যাই, তাহলে গোসলটা যদি লং টাইমও লেগে যায় তাহলেও কিন্তু আমার সমস্যা নেই, ওর ঠান্ডা লাগবে না। তো আমার থেকে মেহেদি বাবু আর আয়েশা মনি ছিল ভীষণ এক্সাইটেড। আরও 2 দিন আগে গোসল করানোর কথা, তো আমি গোসল করাতে পারিনি। আমি যশোরে গিয়েছিলাম, তারপর নিজের পার্সোনাল কাজে সব কিছু মিলিয়ে কিন্তু আমি গোসল করাতে পারিনি। সকাল থেকে আয়েশা মনি, আন্টি ছাদে চলেন, গোসল করাতে হবে না আন্টি, আপনি কি ভুলে গেছেন? আর মেহেদি তো, আন্টি কেন গোসল করাচ্ছেন না আমাদেরকে কথা দিয়ে? তো যাই হোক, ওদেরকে আর মন ভাঙবো না, আজকে সালসাকে গোসল করাবো। আমার কি বলবো আপনাদের, বিশ্বাস করবেন কি না, মানে ক্যাট গোসল করাতে এত বেশি ভয় পাইতাম, কিন্তু এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে। আর মূলত এই বাসায়, যে বাসাতে আমি থাকি, ওখানে ছাদে এত সুন্দর পানির লাইন যে আমার ছাদে গোসল করাতে তেমন বিশেষ কোনো প্রবলেম হয় না। আর আমার মেহেদি বাবু কিন্তু বিড়াল ভীষণ ভয় পেত, কিন্তু আস্তে আস্তে দেখতেছি যে না, ও বিড়ালের সাথে ভীষণ ইউজ টু। এবার আমাকে বলছে যে আন্টি আমি কিন্তু সালসাকে ধরে থাকবো, আন্টি আমি কিন্তু সব কিছু করবো। হ্যাঁ, খুবই খুবই আন্তরিক। এই যে ওকে আবার গোসল করাতে করাতে একটু ঘোরাতে নিয়ে যাচ্ছে, সালসা মূলত বাসায় চলে যাবে, তো ও একটু নিয়ে গেল যে দেখি কি করে, আবার আমি ডাকার সাথে সাথে নিয়ে চলে আসছে। তো মেহেদি কিন্তু আগে এতটা সাহস ছিল না, এখন কিন্তু আস্তে আস্তে সাহস হচ্ছে। তো যাই হোক, সাহস হওয়া ভালো, ছেলে মানুষ যেহেতু সব বিষয়ে একটু সাহস হবে, তাইলেই না ছেলে মানুষ, তাই না? ছেলেদের যদি একটু বেশি সাহস না থাকে তাহলে কি মানায় বলেন? মানায় না। আমার সালসা বাবু মেহেদিকে অনেক পছন্দ করে। আমার রুমে যখন আসে, ওকে দেখলে কি সুন্দর করে ডাকে, ওর পেছন পেছন যায়। আবার মেহেদি একটু একটু করে ক্যাটফুট নাড়া দেয়, ও পাগল হয়ে যায় মেহেদির পিছনে যাওয়ার জন্য। আর আমি আজকে আমার যেই ক্যাট শ্যাম্পুটা আছে, যেটা নর্মালি আমি সব সময় ব্যবহার করি, এটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল। আমি কিন্তু অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পুটা বেশি ব্যবহার করি। ফ্লি দূর করার জন্য আমি মেডিসিন ইউজ করি, ওইটা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব, কারণ আমাকে তো ওদের গায়ে ভীষণ ফ্লি হয়েছে, মেডিসিন দিতে হবে। তো ভাবছি যে যখন মেডিসিন দিব তখন আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব। এখন অনেক দিন গোসল না করার কারণে শ্যাম্পু দিচ্ছি, মোটে ফেনা হয় না। আর এত বেশি ফ্লি হয়েছে গায়ে, যেহেতু বাচ্চারা দুধ খায়, তো আমি তো আর ওষুধ দিতে পারতেছি না। যদি বাচ্চারা চাটা দেয় তাহলে তো আমার হাই রে হাই বেঁধে যাবে। এই কারণে দেখলাম যে গায়ে ফ্লির প্রবলেমটা অনেক বেশি, লেজ থেকে শুরু করে পেছনের 2 রানে বেশ আর কি, মানে ফ্লির যে ছোট ছোট কি বলে, নিক যেটা বলে মানুষের মাথায় হয়, সেটা অনেক বেশি বেড়ে গেছে। এই জন্য হচ্ছে অনেক টাইম লাগলো এইবার ওকে গোসল করাতে। এত টাইম আমার লাগে না, আর এতটা শ্যাম্পু আমার লাগে না, কিন্তু এইবারে লেগে গেল। সালসা আগে কিন্তু এমন করতো না, আগে চুপচাপ থাকতো, কিন্তু যত বেশি বড় হচ্ছে তত বেশি রাগী হচ্ছে। আর হচ্ছে যখন ছোট ছিল ওর এত আত্মবিশ্বাস ছিল না। মেইনলি ওর বাচ্চা হওয়ার পর থেকে ওর ভীষণ কনফিডেন্ট, যে আমার তো বাচ্চা কাচ্চা আছে, ছাওপোনা আছে, আমারে কি বলবা, ওরা এসে তোমাদেরকে দেখবে, মানে বিষয়টা এরকম হয়ে গেছে। এই যে কিছুক্ষণ পর পর খামচি দিতে যাচ্ছে আমাকে। আর মেহেদিকেও, মানে ওকে, ও মূলত খামচি না, শেল্টার চাচ্ছে, যে সামনের উপর যে থাকবে তার কাছ থেকে হেল্প চাচ্ছে। কিন্তু এটাই তো হয়েছে। ওই যে দেখেন দেখেন, মেহেদিকে এক্ষুনি দিতে যাচ্ছিল একটা খামচি, মেহেদি সরে গেছে। আমার বিড়াল নিয়ে কিন্তু বাচ্চারা সবাই ভীষণ হ্যাপি থাকে, ভীষণ বিজি থাকে। ওরা কিন্তু পড়াশোনার মাঝে যতটুকু সময় পায় সে আমার বিড়ালদেরকে টাইম দেয়। আর মেহেদি বাবু তো বলে, আন্টি গুড্ডু আর চেরিকে কিন্তু সেল করবেন না, আমি কিন্তু ওদের জন্যই আসি, যে এসে এসে খেলা করি। হ্যাঁ, আর ও সারাদিন লাইভ করে, ও আর আয়েশা সারাদিন, এই যে আমি যেমন ব্লগ করি, ওরা আমার বাসায় এসে এরকম ব্লগ খেলা করে।
যে একবার ও ব্লগ করে, একবার ব্লগ করে। একদিন দেখাবো আপনাদেরকে যে ওরা কি সুন্দর ব্লগের মতন করে খেলা করে। আসলে বাচ্চারা অনুকরণ প্রিয়। যেটা রোদে তো আমি দাঁড়াতে পারতেছি না, আর ওদেরও একই অবস্থা, মানে মাথার একেবারে চান্দি ফেটে যায়। তো মেহেদি কিন্তু ছাতা এনে ফার্স্ট আমার মাথায় ধরছে, খেয়াল করছেন কিনা। ওর এই গুণটা অনেক ভালো, মানে যখনও আপনার সাথে ভালোভাবে মিশবে, ওর মন জোগায় চলবেন, ততক্ষণ কিন্তু আপনার জন্য জান দিয়ে দেবে। এই যে সালসা বাবুর রাগ দেখেন। পরে যখন মেঘলা বলল যে মেহেদি তোমার ছাতার জন্য হচ্ছে আমরা ভিডিও করতে পারতেছি না, তখন হচ্ছে ছাতাটা সরিয়ে নিল। সবার মাথায় একটা করে ছাতা, মেহেদির মাথায়, আয়শার মাথায়, এমনকি মেঘলার মাথায় একটা ছাতা। পরে আমরা সবাই ছাতা নিয়ে আসছি, ভিডিওর মাঝখানে আয়শা যেয়ে নিয়ে আসছে। মানে এত রোদ যে কেউ দাঁড়াতে পারতেছে না। তো এই আইডিয়াটা কেমন হলো বলেন তো? আপনাদের যাদের ক্যাট আছে এইভাবে কিন্তু ছাদে নিয়ে গোসল করাতে পারেন, তাতে কিন্তু খামচি খাওয়ার পসিবিলিটি একদমই নাই। বিশেষ করে গাটাও সুন্দর শুকায় যাবে। এই যে বলতে না বলতে আমার সালসা বাবুর গা সুন্দর করে মুছে দিচ্ছে। ছাদে গোসল করলে এই একটা সুবিধা, হেয়ার ড্রায়ারের প্রবলেমটা আর থাকে না। কারণ হেয়ার ড্রায়ারের যে শব্দ, ওইটা আমার সালসা বাবু নিতে পারে না। শুধু আমার সালসা না, কোনো বিড়ালই নিতে পারে না। আর ছাদে গোসল করলে কী হয়, শুকনো কাপড়টা দিয়ে ভালো করে মোছার পরে ওদের তো গাটা গরম থাকে, তো ওরা আস্তে আস্তে যখন চাটা দেয় তখন গাটা শুকায় যায়। তো এই দিক থেকে কিন্তু আমি অনেকটা রিলিফ পাই যে হেয়ার ড্রায়ার দিয়ে বারবার শুকানো, এটা কিন্তু অনেক পেইন হয়ে যায়। তো সুন্দরভাবে কিন্তু শুকায় যায়। আমি সবাইকেই মোটামুটি সাজেস্ট করি ছাদেই গোসল করানোর জন্য। আর বিশেষ করে যাদের বাড়িতে সামনে জায়গা আছে সেটা তো বেস্ট। আমি সব ভিডিওতেই বলি যে ওয়াশরুমে যখন নিয়ে যাবেন গোসল করতে, আপনি খামচি খাইবেন, এইটার কোনো ভুল নাই। ওদের ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে আলাদা, ওদের অত রাগ হয়নি বা ওদের হ্যান্ডেল করা যায়, বাট বড় বিড়ালের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। আমার পুরো ভিডিও দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সালসা কতবার আমাকে অ্যাটাক করার চেষ্টা করছে। আমি যদি ওয়াশরুমে থাকতাম বা ছোট্ট জায়গায় থাকতাম তাহলে আমার অবস্থা কি হতো বুঝতে পারছেন। তো সালসাকে আমরা একটু অন্য জায়গায় নিয়ে দাঁড় করাবো, কারণ ওই জায়গাটা ভিজে গেছে আর ওর পায়ের তলাটা শুকাবে না। তো এইভাবে ছাদে আর অল্প কিছুক্ষণ রাখছিলাম, মোটামুটি আর 1 থেকে 2 মিনিট আমরা ছাদে ছিলাম, কারণ খুব বেশি যদি রোদে রাখি ওর কিন্তু হিট স্ট্রোক করবে। তারপর নিয়ে গেলাম আয়েশাদের বাসায়, যেহেতু আয়েশারা 6 তলায় থাকে, তো ছাদের কাছাকাছি। তো আয়েশাদের রুমে নিয়ে যেয়ে ফ্যানের সামনে সালসাকে বসিয়ে দিলাম যে ও ঠান্ডা হোক, কারণ একটানা রোদে রাখলে আমরা মানুষ তাই নিতে পারতেছি না, আর ও তো ছোট্ট একটা প্রাণী। আমি একটু আদর করে দিচ্ছিলাম আর ও খুব শান্তিতে ওর গাটা মুছে পরিষ্কার করতেছিল। এই দিক থেকে আয়েশা বা আয়েশার ফ্যামিলির সবাই অনেক ভালো, অনেক কোঅপারেটিভ। আমার ক্যাটের কি লাগবে না লাগবে, কখন কি করতে হবে, যে কোনো হেল্পে কিন্তু ওদেরকে ডাকলেই পাই। শুধু আয়েশা না, মেঘলা, মেহেদি, মেঘলার ফ্যামিলি সবাই কিন্তু এই ব্যাপারে বেশ আন্তরিক। মোটামুটি বলা যায় আমার নেইবাররাও এখন আমার মতনই ক্যাট লাভার হয়ে গেছে। ক্যাট লাভার হবে না এবার কেন? আমার এত সুন্দর সুন্দর বিড়াল, ক্যাট লাভার না হয়ে তো কোনো রাস্তা নাই, তাই না? ক্যাট লাভার তো হইতেই হবে। তো আয়েশাকে অনেক ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমার সালসাকে সুন্দর করে একটু শুকিয়ে নিলাম আর আমি একটু ঠান্ডা রেস্ট নিয়ে নিলাম। তো গাটা যখন ভালো করে শুকিয়ে গেল, তখন আমাদের তো 3টা ছাদ এই বাসায়, তো আরও একটা ছাদে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওকে আরও কিছুক্ষণ রাখলাম এইখানে। ওকে আর কি আর একটু রোদের তাপ দিয়ে নিয়ে যাচ্ছি যেন ঠান্ডা ঠান্ডা ভাবটা না থাকে, যেহেতু অনেকটা টাইম ফ্যানের সামনে ছিল, সেহেতু একটু হিট দিয়ে তারপর রুমে নিয়ে যাব। তো রুমে আসার পর তো সেই ঘুম দিছিল, সেটা আর ভিডিও করতে পারিনি। আর আমার অবস্থা দেখেন পুরো পাগলি পাগলি, মানে ওকে গোসল করাতে যে আমার যে কী কষ্ট হয়েছে আজকে সেটা বলার বাইরে। আপনাদের বিড়ালকে গোসল করাতে যে আপনাদের কি অভিজ্ঞতা সেটাও কিন্তু পারলে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। আমি পড়ে আপনাদের রিপ্লাই দিব, কারণ আমারটা তো সবাই দেখতে পান আর আপনাদেরটা তো আমি দেখতেও পাই না। ছাদ থেকে কিন্তু বাইরের ভিউটা অনেক সুন্দর।
তো এই ছিল আমার আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।